আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই কুকিং চ্যানেল গৃহ সুখন। সবাই কেমন আছেন? আশা করছি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমি অনেক ভালো আছি। চলে আসলাম নতুন আরো একটা রেসিপি নিয়ে। আমার আজকের রেসিপি খুব সুস্বাদু চিকেন চাপ। আমরা সবসময় এ ধরনের খাবারগুলো রেস্টুরেন্টে যেয়ে খেয়ে থাকি, কিন্তু বাসায় যে এই খাবারগুলো কতটা সহজে তৈরি করা যায় এগুলো আসলে আমরা অনেকেই জানি না, বা জানলেও হয়তো বা মনে করি যে অনেক কিছু লাগবে, এজন্য করি না। কিন্তু এই খাবারগুলো তৈরি করা খুবই সোজা এবং খুব সহজে খুব স্বাস্থ্যকরভাবে ঘরেই তৈরি করা যায়। এই চিকেন চাপটা আজকে আমি পরিবেশন করেছি কিছুটা সালাদ, কিছুটা সস এবং নানপুরির সাথে। আর এই নানপুরির রেসিপি যদি আপনারা দেখতে চান তাহলে অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন। আমি আপনাদের সাথে এই সুস্বাদু নানপুরির রেসিপিটা অবশ্যই শেয়ার করব। এতটাই মজা হয় নানপুরিটা যে বলে বোঝাতে পারবো না। আর এটা চিকেন চাপের সাথে জাস্ট জমে যায়। আর এখানে আমি যে সসটা পরিবেশন করেছি এই সসটা আমি 3 রকমের সস মিলিয়ে তৈরি করেছি। মানে আমি কিছুদিন আগে কিন্তু আপনাদের সাথে বিভিন্ন রকম সসের রেসিপি শেয়ার করেছি, তো সেখান থেকে 2-3টা সস মিলিয়ে আমি এই সসটা তৈরি করেছি। চিকেন চাপটা আমাদের বাসায় সবাই খুব পছন্দ করে, বিশেষ করে আমার বেবিরা খুব পছন্দ করে। বেবিদের জন্য আরো স্পেশালি এই চিকেন চাপটা আজকে বানানো। তো চলুন রান্নাঘরে যাওয়া যাক এবং চিকেন চাপ বানানো শুরু করা যাক। প্রথমে একটা বাটি নিয়েছি, আর এই বাটির মধ্যে সব মশলাগুলো আমি মেশাবো আগে। তো আমি এখানে 3 টেবিল চামচ টক দই নিয়েছি। টক দইটাকে ভালো করে ফেটে নিলাম, আর এরপরে টক দইটাকে বাটির মধ্যে নিয়ে নিলাম। এরপরে আমি নিব হচ্ছে টমেটো সস। টমেটো সস বলতে আমি কিন্তু আমার সেই সিক্রেট টমেটো সসটাই নিব, যেটা রান্না ইউজ করলে রান্নার স্বাদ ডাবল বেড়ে যায়। আর এই টমেটো সসের রেসিপি আপনারা যারা দেখেননি তাদের জন্য আমি ডেসক্রিপশন বক্সে দিয়ে দিব, লিঙ্কটা দেখে নিতে পারবেন। এখান থেকে আমি 4 টেবিল চামচের মতো টমেটো সস দিলাম। আর এখন দিব আমার সিক্রেট আরেকটা সস, সেটা হচ্ছে টমেটো কেচাপ। এটাও আমি নিজে হাতে বানিয়েছি। 2 টেবিল চামচের পরিমাণ টমেটো কেচাপ দিয়ে দিলাম। আর এখন এই সসগুলোকে খুব ভালোভাবে মিশিয়ে নিতে হবে টক দইয়ের সাথে। তো মেশানো হয়ে গেল। মেশানো হয়ে যাওয়ার পরে এরপরে আমি যেটা দিব সেটা হচ্ছে রসুন বাটা। আমি এখানে আজকে 4 কেজি পরিমাণ মাংস একসাথে মেরিনেট করব, তো সেই জন্য যতটুকু মশলা লাগে ততটুকুই মশলা নিচ্ছি। আপনারা কম নিলে কম পরিমাণ মশলা নেবেন। আমি 4 কেজি পরিমাণ রসুন বাটা নিলাম। 2 টেবিল চামচ আদা বাটা নিব, 1.5 টেবিল চামচ রসুন বাটা, 2 টেবিল চামচ আদা বাটা, 1.5 টেবিল চামচ। আর এখন আমি এই বাটা মশলাগুলোকে আবারও ভালো করে মিশিয়ে নিচ্ছি অন্য মশলাগুলোর সাথে। বাটা মশলাগুলা সুন্দরভাবে মিশিয়ে নিয়েছি। আর এখন আমি যেটা অ্যাড করব সেটা হচ্ছে গুঁড়া মশলা। গুঁড়া মশলার মধ্যে আমি প্রথমে যেটা দেবো সেটা হচ্ছে হলুদের গুঁড়া। হলুদের গুঁড়া এখানে আধা চা চামচের বেশি লাগবে না, আমি আধা চা চামচই দিলাম। আর এখন দিব হচ্ছে জিরার গুঁড়া। জিরার গুঁড়া দিয়ে দিলাম 1.5 চা চামচ, আর ধনিয়ার গুঁড়া দিব 1 চা চামচ। গুঁড়া মশলাগুলোকে আবারও ভালো মতো মিশিয়ে নিতে হবে। তবে একটা কথা, এখানে কিন্তু কোনো পানি ইউজ করবেন না, কারণ চিকেন থেকে যথেষ্ট পরিমাণ পানি ছাড়বে মেরিনেট করার পরে। তাই মশলা গোলানোর সময় আর পানি দিবেন না, এভাবে করে মিশিয়ে নেবেন। কারণ এখানে যে টক দইটা আছে আর সস আছে সেটার সাথে মেশালেই কিন্তু মশলাগুলো মিশে যাবে। আর দিলাম শুকনা মরিচের গুঁড়া 1 চা চামচ। এর চেয়ে বেশি দিতে যাবেন না, কারণ এর মধ্যে গোলমরিচের গুঁড়া দিচ্ছি। এখানে আছে 1 চা চামচের মতো গোলমরিচের গুঁড়া আর আধা চা চামচ গরম মশলার গুঁড়া একসাথে করা আছে। তো এখন আমি সবগুলা গুঁড়া মশলা একসাথে মিশাবো। এর মধ্যে কিন্তু আমাকে আরো তেল দিতে হবে। তো এর মধ্যে কোনোভাবেই পানি দিতে যাবেন না, যে মশলাটা একটু শুকনা শুকনা লাগছে বা পানি দিতে যাব, এটা কিন্তু ভুলেও করবেন না। এতে করে কিন্তু চিকেন থেকে প্রচুর পানি ছাড়বে, তখন কিন্তু মশলাটা একেবারে পাতলা হয়ে যাবে। মশলাটা কিন্তু চিকেনের গায়ে তখন আর লেগে থাকবে না। তো দেখতেই পারলেন আমি যে টক দই আর সসের যে মিশ্রণটা ওটার সাথে কিন্তু মশলাগুলো খুব সুন্দর মতো মিশে গেছে। এখন এর মধ্যে কিন্তু সরিষার তেল দিতে হবে, অবশ্যই সরিষার তেল দিতে হবে। চাইলে সরিষা বাটাও একটু দিতে পারেন, আমার কাছে সরিষা ছিল না তাই আমি বেটে দিইনি, তবে আমি সরিষার তেলটাই এখানে দিব। পরিমাণ মতো লবণ দিয়ে দিলাম। এখানে আপনি আপনার টেস্ট অনুসারে লবণ দিবেন, আমি আমার স্বাদ অনুসারে লবণটা দিয়ে দিলাম। যদি সরিষা বাটা দিতে চান তাহলে সরিষা বাটা 2 চা চামচের বেশি দেয়া লাগবে না, 2 চা চামচ দিলেই হবে। তবে সরিষা বাটা দিলেও কিন্তু এখানে সরিষার তেলটাই দিতে হবে।
তো আমি এখানে সরিষার তেল দিচ্ছি। এখানে আমি 2 টেবিল চামচের মতো সরিষার তেল দিলাম। এখন আমি এটাকে আবারও ভালো করে মিশিয়ে নিব। সবগুলা মশলা খুব ভালো মতো মেশানোটা কিন্তু খুবই জরুরি। মশলাগুলো যদি ঠিকমতো না মেশানো হয় তাহলে দেখা যাবে যে চিকেনের এক এক পাশে এক এক রকম মশলা লেগে আছে। তো সেক্ষেত্রে চিকেনের মধ্যে মশলাটা কিন্তু ঠিকমতো ঢুকবেও না। তাই মশলাটা সুন্দর করে এভাবে মিশিয়ে নেবেন। আর মাংসটাকে আমি খুব সুন্দর করে ধুয়ে তারপরে পানি ঝরিয়ে নিয়েছি। পানি ঝরিয়ে নেওয়ার পরে আর মাংসটাকে দেখেন আমি কিভাবে করে কেটে নিয়েছি। রানের অংশ একটু কেটে নিয়েছি সুন্দর করে। আর এই যে মুরগির যে বুকের মাংসটা সেটাকে আমি মাঝ বরাবর ফেরে এটাকে হার্ট শেপ করে দিয়েছি। এই যে এভাবে করে, যাতে করে ভিতরে মশলা খুব সুন্দর মতো ঢুকে। এভাবে করে বুকের মাংসগুলা কেটে নিবেন আর রানের মাংসগুলো এভাবে করে কেটে নিবেন। এই যে এরকম হার্ট শেপ করে কেটে নিবেন। এতে করে ভিতরে সুন্দর মশলাও ঢুকবে, আবার চিকেন চাপটা খেতেও খুব মজা হবে। আমি এখানে 4 কেজি পরিমাণ চিকেন একসাথে মাখাচ্ছি, কিন্তু আমি 4 কেজি কিন্তু আজকে একসাথে চাপ বানাবো না। আমি 4 কেজি মাখাচ্ছি, মাখানোর পরে আমি 2 কেজি আলাদা করে রেখে দিব, ডিপে রেখে দিব। এভাবে মেরিনেট অবস্থায় ডিপে রেখে দিব। যখন বাচ্চারা অন্য সময় খেতে চাবে তখন আমি ওদেরকে জাস্ট ফ্রিজ থেকে বের করে যেন চাপটা ভেজে দিতে পারি, সেজন্য আমি মেরিনেট করে ফ্রিজে এভাবে ডিপে সংরক্ষণ করে রাখবো 2 কেজি। আর 2 কেজি এখন আমি চাপ তৈরি করব। এখন আমি এখানে অরেঞ্জ ফুড কালারটা 2-4 ফোঁটা ইউজ করব, আপনারা চাইলে নাও ইউজ করতে পারেন। এই ফুড কালারটার জন্য স্বাদের কোনো হেরফের হবে না, তাই ইচ্ছা করলে ইউজ করতে পারেন, ইচ্ছা না করলে ইউজ করবেন না। এখানে আমি ফোস্টার ক্লার্কসের অরেঞ্জ ফুড কালারটা ইউজ করেছি। মাংসগুলা কিন্তু এভাবে করে সুন্দর করে উল্টে পাল্টে মশলাগুলো সুন্দর মতো করে মাখিয়ে নেবেন। এতে করে মাংসের মধ্যে মশলাগুলো সুন্দর মতো ঢুকবে আর চাপটা খেতেও খুব মজা হবে। চিকেন চাপটা খেতেও খুব মজা হবে। আর মেরিনেট করে রাখতে হবে 2.5 ঘন্টা, ন্যূনতম 2.5 ঘন্টা। তো আমি এখন নর্মাল ফ্রিজে এটাকে ঢেকে রেখে দিব এভাবে। 2.5 ঘন্টা পরে বের করেছি। আমি 2 কেজি পরিমাণ আলাদা করে রেখেছি আর 2 কেজি পরিমাণের মধ্যে আমি এখন কিছুটা বেসন দিচ্ছি। এখানে আমি 2 চা চামচ বেসন দিলাম। আপনারা যে কোনো ডালের বেসনটা ইউজ করতে পারেন। বেসনটা দেয়া হয় মশলাগুলোর বাইন্ডিং এর জন্য, তাই বেসনটা দিতেই হবে। আর এখন একটা ফ্রাই প্যান নিয়েছি আর এর মধ্যে দিয়ে দিচ্ছি সরিষার তেল। আমি যেহেতু সরিষার তেল খাই তাই সরিষার তেলেই ভেজে নিচ্ছি। আপনারা চাইলে এটা সয়াবিন তেল বা ক্যানোলা অয়েল যে কোনোটা দিয়েই ভেজে নিতে পারেন, বা সানফ্লাওয়ার অয়েল দিয়েও ভেজে নিতে পারেন। আমি এটা সরিষার তেলেই ভাজছি। আর যেহেতু চিকেন চাপ সরিষার তেলে ভাজলে একটু বেশি মজা হয়। তো এভাবে আস্তে জালে ভাজবেন, খুব বেশি হাই হিট দিবেন না। হাই হিট দিলে যেটা হবে বাইরের অংশ পুড়ে যাবে আর ভিতরের অংশগুলা কিন্তু কাঁচাই থেকে যাবে। তাই আস্তে আস্তে জালে আস্তে আস্তে করে ভেজে নিতে হবে। তবে তেলটা সম্পূর্ণ গরম হওয়ার পরে চিকেনটাকে ছাড়তে হবে। আর এদিকে আরেকটা চুলায় আমি নানপুরিগুলো ভেজে নিচ্ছি। যেহেতু আমার চিকেন চাপটাও ভাজা হয়ে যাচ্ছে তাই আমি নানপুরিগুলো আস্তে আস্তে করে ভেজে নিচ্ছি। আর নানপুরিগুলো ভাজার সময়ও এভাবে উপর দিয়ে একটু তেল ছিটিয়ে দিলে দেখা যায় যে পুরিটা ফুলে একদম খুব সুন্দর হয়ে যায়, টইটুম্বুর হয়ে যায়। তো দেখতে পাচ্ছেন পুরিগুলা কিন্তু খুব সুন্দর মতো ফুলে উঠছে। আর এদিকে আমার চিকেন চাপটাও কিন্তু তৈরি হয়ে যাচ্ছে।
দেখতে পাচ্ছেন কত সহজে হয়ে গেল খুবই সুস্বাদু একটা চিকেন আইটেম, চিকেন চাপ। চিকেন চাপ পছন্দ করে না এরকম মানুষের সংখ্যা কিন্তু খুবই কম। আমরা কিন্তু ম্যাক্সিমাম মানুষই দোকানে যেয়ে, রেস্টুরেন্টে যেয়ে চিকেন চাপটা খাই। তো এভাবে করে না খেয়ে বাসায় কিন্তু এভাবে খুব মজাদার করে চিকেন চাপ তৈরি করে আপনি বাসায় খেতে পারেন। তো অবশ্যই ট্রাই করবেন, আর কেমন হয়েছে সেটাও আমাকে জানাবেন। আর আমার ভিডিওটা ভালো লাগলে অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে চ্যানেলের সঙ্গেই থাকবেন। আর পাশে থাকা বেল আইকনে একটা প্রেস করে দিবেন, এতে করে আমি যে কোনো ভিডিও দিলে তার নোটিফিকেশন আপনার কাছে পৌঁছে যাবে আর সহজেই আপনি আমার নতুন ভিডিওটা দেখে নিতে পারবেন। আজকের মতো আমার ভিডিওটা আমি এখানেই শেষ করছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নিরাপদে থাকবেন। আমার জন্য সবাই দোয়া করবেন, আমার বাচ্চাদের জন্য সবাই দোয়া করবেন, আমার পরিবার পরিজন সকলের জন্য দোয়া করবেন। আমরাও দোয়া করি আপনারা যেন সবাই ভালো থাকেন, আমাদের জন্য দোয়া করবেন। দেখা হবে, কথা হবে পরের কোনো ভিডিওতে ইনশাআল্লাহ। তো আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।